কোঠা আন্দোলন সেখানে চলছে সাধারণ কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে। আর সেই কোঠা আন্দোলনকে ঘিরে তারা তাৎক্ষণিকভাবে ঢাকা শহরের সমস্ত উন্নয়নমূলক যে কর্মকাণ্ড যেখানে হয়েছে, সেই সবগুলি জায়গায় তারা একযোগে তারা হামলা করেছে, তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। এটা অবশ্যই পরিকল্পিত। আমাদের গর্বের এবং আমাদের স্বপ্নের যে মেট্রো রেল উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিলে চলাচল করে, সেটা আজকে বন্ধ। ৪-৫ জনকে আমরা অলরেডি আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সবকিছু স্বীকার করেছে। এবং এর মধ্যে যে নেতৃত্ব দিয়েছে মাস্টারমাইন্ড হিসেবে, তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার। তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল। তাকে আমরা গ্রেপ্তার করার পরে তিনি নিজেই বলেছেন মিরপুরে 10 নম্বরে ছিল এবং তার যে 2 নেতা এবং তার যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, এবং এদের প্রেরণায় সহযোগিতায় এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে। এবং তারা আরও 2 জন নেতার নাম বলেছেন, তারা তাদেরকে প্যাট্রোনাইজ করেছে। এর মধ্যে একজনকে আর আগে আমরা ধরেছি, নাহিদুজ্জামান শ্রাবণকে আমরা আগেই গ্রেপ্তার করেছি। আর তার যে সাধারণ সম্পাদক গণেশ রায় সাহস, তারা মূলত 4-5 জনকে দায়িত্ব দিয়েছিল যে এখানে থেকে তারা যেন ওই অন্যান্যদের সাথে নিয়ে তারা নেতৃত্ব তাদের এই জায়গাগুলিতে যেন আগুন লাগিয়ে যারা যেন ধ্বংস করে ফেলা হয়। আমরা এর আগে আপনাদের জানিয়েছি আমাদের যাত্রাবাড়ি এলাকায় আমাদের পুলিশ সদস্যকে ঝুলিয়ে যারা হত্যা করেছে তার অনেককে আমরা গ্রেপ্তার করেছি, অনেকের নাম পেয়েছি যা আপনারা জানেন। এবং যাত্রাবাড়িতে আরেকজন বড় ব্যবসায়ীকে তারা ঝুলিয়ে টেনে হেসড়ে 1.5 কিলোমিটার নিয়ে যায়, তার কাছ থেকে অস্ত্র, মোবাইল চিনি নিয়ে তারা এখনো তার লাশটি তাকে পাওয়া যায় নাই। আমার কাছে মনে হচ্ছে সে নেই। তারপর আমরা খুঁজছি তাকে, যারা মারপিট করেছে এবং পুলিশ ভেবে তাকে 1.5 কিলোমিটার টেনে নিয়ে গেছে। আমরা সেই ঘটনাও কিন্তু আমরা 5 জনকে গ্রেপ্তার করে পিস্তল রিভলভারটা আমরা কিন্তু উদ্ধার করেছি। এর আগে সেতু ভবনে যারা হামলা করেছে, আগুন লাগিয়েছিল, আমরা কিন্তু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা সেই ঘটনার সাথে যারা আগুন লাগিয়েছিল, যারা মালামাল লুট করেছিল, সে সকল সন্ত্রাসী চক্রকে আমরা আইনের আওতায় এনেছি। আপনাদের বলেছি আমরা মনে করি প্রত্যেকটা ঘটনায় আমরা সুষ্ঠুভাবে তদন্ত করে যারাই এর সাথে জড়িত সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে আমরা বলে হেয় করব না।